আরেকজন ধরো আরেকজন ধরো Start. ফুটবল ভাষায় আপনাদের মূল্যবান খবর দিয়ে জনপ্রিয় মার্কা ফুটবল জনপ্রিয় মার্কা ফুটবল আমি কেমন আমি এখানকার লোক নেই ভাইজান। মানুষ সতেখানি আছে উত্তর বাজার হ্যাঁ हाँ बोलो ठीक आयो এইবারে সরকার কর্তৃক যে প্রজ্ঞাপন জারি করছে নির্বাচন কমিশন থেকে যে বিধিমালা দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এইবারে নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হবে। এই বিশ্বাস আস্থা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতিমধ্যে আমরা এক বিষয়ে শঙ্কিত আছি যে এখানকার নির্বাচনী এলাকায় মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় তিনি একজন প্রার্থী ঘোষণা করেছেন, যা কিনা নীতি বহির্ভূত, সংবিধান বহির্ভূত এবং আইন পরিপন্থী। তিনি লাভজনক পদে থেকে এই কাজ তিনি করতে পারেন না। এই কারণে প্রার্থী হিসেবে আমি শঙ্কিত, সাধারণ জনগণও শঙ্কিত যে তারা সত্যিকার অর্থে এই অবাধ সুষ্ঠু নির্বাচন মোকাবেলা করতে পারবে কিনা এবং তারা ভোট কেন্দ্রে স্বচ্ছন্দে ভোটটা দিতে পারবে কিনা। তাই আমি প্রশাসনের কাছে আশা করব, বিশেষ করে নির্বাচন কমিশনের কাছে আশা করব, এই ধরনের কার্যক্রম যাতে মাননীয় সংসদ সদস্য আর না করেন
এই আশাটা করব তিনি যাতে বারণ থাকেন, এই জনপদ যাতে স্মৃতি থাকে, শান্তিময় থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে উৎসবমুখর পরিবেশে যাতে ভোট দিতে পারে। আর কোনো কারণে যদি এই এলাকার আইন শৃঙ্খলা যদি বিনষ্ট হয়, যদি রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে যদি সহিংসতা হয়, এইটার দায়ভার কিন্তু মাননীয় জাতীয় সংসদ সদস্যের নিতে হবে। আমরা আশা করি, বিনীতভাবে আশা করি, তিনি যেহেতু আমাদের এই জনপদের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হয়েছেন, তিনি সকলের অভিভাবক, তিনি সকলের নেতা। তাই আশা করব অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে এবং জনগণ যাতে সত্যিকার অর্থে ভোটটা দিতে পারে ভালোভাবে, তার প্রতি সম্মান প্রদর্শন করা এবং এই জনপদ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা নিশ্চয়ই তার কাছে জনগণ হিসেবে আমরা এটা আশা করি। আমি যেহেতু লাভজনক পদে তিনি আছেন, এমপি এবং মন্ত্রীরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে তিনি কেন করবেন? তিনি কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন? তার দায়ভার তাকেই নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এই তারিখে জনগণের বিজয় হবে। আমি আশা করি এই এলাকার মানুষ তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য, শান্তি এবং সহ অবস্থানের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমাকে বিবেচনা করবে। এবং আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, জনগণের জ্ঞাতার্থে জানাতে চাই, এইবারের নির্বাচন হবে ধনী গরিবের নির্বাচন। এই ধনী গরিবের নির্বাচনে আমি শোষিত মানুষের পক্ষে, বঞ্চিত মানুষের পক্ষে আমি প্রতিনিধিত্ব করছি। তাদের মনোনীত প্রার্থী আমি, জনগণ আমাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।